চলতেছে না, অনেক আর্টিস্ট আছে লজ্জায়, তাদেরও কিন্তু চলতে হয়, ঘর ভাড়া দিতে হয়। অনেকে বলে যে ধরেন এখন তো খুব কম সিনেমা হচ্ছে, যেগুলো ভালো সিনেমা হচ্ছে ধরেন এফডিসি সেকেন্ডে গিয়ে সিনেমাগুলো হচ্ছে, সেগুলোতে ধরেন শাকিব খান বছরে দু একটা সিনেমা করতেছে, তার বাজেট হাই। অনেকে বলে যে আসলে শাকিব খান চাইলে আপনারা যেহেতু ওই লেভেলের ওদের সার্কেলের, কারণ শাকিব খানের শুরুর দিক থেকে সময় আপনি ছিলেন শিল্পী সমিতির নেতা হিসাবেও যখন ছিল সে, ওই সময়ও তার পাশে ছিলেন, তো সে চাইলে আপনাদের মতো আর্টিস্টকে আসলে খুব ইজিলি একটা ইয়ে দিতে পারে আর কি, ওইভাবে না মানে কাজের ক্ষেত্রটা তৈরি করে দিতে পারে। আপনি বলছেন ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় কি, একটা আর্টিস্ট কতজনের কথা বলবে বলেন, বেশি আর্টিস্ট কিন্তু এখানে কাজ কম, একজনের কথা বললো 10 জন কিন্তু পারলো না। আর শাকিব খান সাহেব উনি বাংলাদেশের সুপারস্টার, গল্পের প্রধান চরিত্র করে, ওনার যে 2-4টা লোক নেই আছে, 2-4টা লোককে বলে। এই যে মাঝখানে কি দরদ ছবিতে আমি দেখলাম ইন্ডিয়াতে শুটিং করলো, আমাদের আলিরাজ কাকা ছিলেন, আমি সিরাজি সাহেব ছিলেন। আর এখন আমার কথা বলবেন, দেখা গেল আমার হাইটে কোনো ক্যারেক্টার নাই, জোর করে তো আর নিতে পারবে না। হয়তো সে বলছে, ডিরেক্টর বলল ভাই কমল ভাইয়ের ক্যারেক্টার দেওয়ার মতো ক্যারেক্টার নাই, তখন হয়তো হয় না, ব্যাটে বলে মিলে না আর কি। আবার মিললে ঠিকই নিবে, কারণ চলচ্চিত্র বানাতে গেলে কিন্তু আর্টিস্ট লাগবে, আর্টিস্ট ছাড়া চলচ্চিত্র হবে না, আর্টিস্ট লাগবে। আমাকে নেন বা আরেকজনকে নেন, নিবে হয়তো। আর সময় যেহেতু দেখতেছি না সিনেমা হচ্ছে, বড় বড় ছবি হচ্ছে, টুকটাক সবাই কাজ করতে পারবে। ভাই যে শিল্পী হিসেবে শাকিব খান যে নিজের এত বছর ধরে রাখছে, এখন একটা শীর্ষ পজিশনে আছে, মানে সে ছাড়া কিন্তু আসলে মূলধারা চলচ্চিত্র ভাবার মতো না আর কি। মানে যদি বলি ব্যবসা যাই করুক, 2 টাকা 5 টাকা যাই করুক, তারটা ব্যবসায়ী দিক থেকে আগায় আছে, মানে শাকিবের বিকল্প আর কেউ নাই। এখন ঘটনাটা হয়েছে কি, বিকল্প নাই বলতে এটা আমি বলবো না, অনেক হিরো আছে, কিন্তু ওদের জায়গা মতো আসতে হবে। প্রত্যেকটা শিক্ষার কিন্তু শেষ নাই। আমি প্রচুর লম্বা, আমি খুব ইনোসেন্ট, আমি একদম প্রচুর সুন্দর একটা ছেলে, কিন্তু আমি কাজ জানি না। তো একটা বিগ বাজেটের ছবি হলে এখনকার বাজারে যদি মোটামুটি বিগ বাজেটের হয়, 2 কোটি টাকার নিচে ছবি হবে না, সিনেমা হবে না। এইসব সিনেমা বানাতে গেলে গল্পে আর্টিস্টদের কাজ শিখতে হবে, অ্যাক্টিং শিখতে হবে, ডান্স শিখতে হবে, ফাইট শিখতে হবে, সব কিছু শিখতে হবে। কারণ আমি 2 কোটি টাকা একটা প্রজেক্ট ইনভেস্ট করবে আমার উপরে, আমি কিছুই জানলাম না, তাহলে তো হবে না। এই শাকিব খান তো আর একদিনে হয়নি, শাকিব খানের কষ্ট আমরা দেখছি, আমরা যে দেখিনি তা না, প্রচুর কষ্ট করছে, কষ্টের ফল আজকে সে পাচ্ছে। সে কিন্তু একটা সময় একসাথে আমরা অনেক ছবি করেছি, মাঝখানে কিন্তু প্রায় 1-1.5 বছর সে গ্যাপ ছিল, ছবি ছিল না সাকিবের তা না, কিন্তু ছবি ছিল। কিন্তু ওই সময়টাতে যেসব ছবি হচ্ছে ওই ছবিগুলো সে করেনি, সে ঘরে বসে আছিল, দেখি না সময় ভালো হোক, সিনেমা তো থাকবেই, ভালো ভালো ছবিও করব। সে কিন্তু তখনও প্রচুর অফার পেয়েছে, সে করেনি। এই যে সে এই জিনিসগুলো সে ধরে রাখছিল, কষ্টটাকে সে ওই কি বলে গলার মালার মতো জড়ায় রাখছিল, আজকে কিন্তু সুখের মালা পড়তেছে, কষ্টের মালা আর নয়, তাই না? আসতে হবে, প্রচুর ছেলে আছে, নাই বলতে কে বলছে, অনেক আছে। আপনারা তো শুটিংয়ে যখন আউটডোর করেন অনেক তো থাকে না, অনেক মেমোরি থাকে, অনেক হয়তো আড্ডা হোটেলে অনেক কিছু থাকে। তো শাকিব ভাইয়ের সাথে যেহেতু আমি অনেক সিনেমায় কাজ করছি, এরকম কোনো কিছু আছে নাকি যেটা শেয়ার করার মতো আর কি? শেয়ার করার মতো আর ব্যক্তি হিসাবে তো মানে আমি শাকিব খানের ব্যাপারে আর কি বলবো বলেন। আমরা স্ক্রিনে তো একভাবে দেখি, তার বিভিন্ন স্ক্রিনে যেটা আপনারা দেখেন ওটা তো স্ক্রিনে দেখেন, আসলে ওই কিন্তু প্রচুর সম্মান করে সিনিয়রদের। আমার মতো কমল পাটেকার ছোটখাটো শিল্পী, আমি যদি ওর শুটিং এর মধ্যে যেতাম, যে শুটিং করতেছি একটু দেখা করে আসি, ওই কিন্তু
চেয়ারে বসা, ওই দূরে দেখেই কিন্তু এই কমল ভাই আসছে, একটা চেয়ার দে, 2-3 বার বলতো, এই চেয়ার দে, চেয়ার দিল, ভাই বসেন, কেমন আছেন, এই সেই, এই যে শ্রদ্ধাটা, এটা তার ভিতর আছে। এবং এগুলা সম্বন্ধে আমি তার খারাপ কিছু দেখিনি। তারপরে এখন হয়েছে কি, 5টা আঙ্গুল সমান না, মানুষের দোষগুণ নিয়েই আছে। হয়তো দেখা গেল তার একটা দোষ একজন ধরলো, বদনাম ছড়াইয়া দিল, কিন্তু সে যে তার গুণটা, এটা কিন্তু সরাচ্ছে না। আজকে যদি আপনি খেয়াল করে দেখবেন, শুধু সাকিব না, আমি 10টা ভালো কাজ করেছি, আমার কিন্তু কোনো কেউ বলবে না হায় হায় ওই অনেক ভালো কাজ করছে, এই অ্যাডভার্টাইজিংটা হবে না, খুব কম 2-1 জন। কিন্তু একটা যদি দোষ করে, পুরা ইন্ডাস্ট্রি কিন্তু তার পিছনে লাগে, আর এই করছে, এই করছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের ভিতরে অনেক আছে। আর প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি একটা গ্রুপিং আছেই, যে যার গ্রুপে ওই ভালো, যে যার গ্রুপের বাইরে আছে ওই খারাপ। ভাই আপনি তো চলচ্চিত্রের মানুষ, যা সেটা জানতে চাই সেটা হচ্ছে ধরেন এই যে অনেকেই ধরেন চলচ্চিত্রে আলমগীর ভাই, যারা যারা সিনিয়র মানুষ আছে, অনেক এফডিসির অনেক মানুষকে হেল্প করে। তো কোনোদিন আসলে শাকিব খানের নামটা কখনো আসে না, কিন্তু সে হিউজ টাকা এই জায়গা থেকে কামাইছে। আপনার কি কখনো জানাশোনা বা কখনো মনে হয়েছে যে আসলে সেও মানুষের পাশে থাকে বা হেল্প করে, এরকম কোনো কিছু আপনার জানা আছে? আমার জানা মতে আমি লাইন ধরে টাকা সবাইরে দিচ্ছি, সবাই দেখলো, ভিডিও হলো, সবকিছু হলো, কিন্তু আমি ব্যক্তিগত অন্ধকারে আমি অনেকের সহযোগিতা করতেছি, ওইটা কিন্তু আসলো না। কারণ আমি দিছি অন্ধকারে, যে কেউ না দেখুক। কারণ আমাকে যদি কেউ 10,000 টাকা না দিয়া ফেসবুকে দিয়ে দেয়, তখন বলবো কমল পাটেকার দুস্থ শিল্পী হয়ে গেছে, ওই যে লাইন ধরে টাকা নিচ্ছে, ওই যে 10,000 টাকা পাইছে। তো অনেক সময় দেখা যায় আমার দুর্নামটা ছড়াও, যে আমাকে সহযোগিতা করবো ওই চাচ্ছে না, সে আমাকে অন্ধকারে বা এক জায়গায় টেলিফোনে ডাকলো বা গেলো, বা আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি কিছু টাকা পাঠাচ্ছি, সামনে ঈদ, এরকমও অনেক আর্টিস্ট দেয়, যেটা দেখা যায় না। আর দেখাটা না গেলেই কিন্তু দুর্নাম, যে কিছু করে না বা দেয় না, তাই না? আমি একটা কথা না বললেই নয়, আমি এখানে কারো চামচামি করতে চাচ্ছি না, আমাকে কেউ খাওয়ায় না, কিন্তু আমি নিজে পরিশ্রম কইরা নিজে খাই। অনেকে অনেকের উপকার করে, যেটা আমি একটু আগে বলছি যে দেখা যায় না। এখন শাকিব খানও হয়তো দেখা গেল অন্ধকারের মধ্যে অনেকটা সহযোগিতা করতেছে, কেউ দেখলো না। তো এরকম হয়। আবার অনেকে ওপেনই দিতে থাকে। এই দুইটা লাইন আছে, এখন যে যেটা ভাইবা নেয় আর কি। এবং আমি আজ থেকে যখন কথা উঠছে, এখানে লজ্জার কিছু নাই, আমি 2 বেলা করে শুটিং করতেছি, ঠিক আছে? তখন এফডিসিতে কোনো এক ছবি শাকিব খানের সাথে আমি শুটিং করতেছি, ছবিটার নাম খেয়াল নাই। তখন রাত্রে প্রায় 9টা বাজে আমার বাসা থেকে ফোন করলো যে কালকে কিন্তু তোমার ছেলের সেমিস্টারের টাকা দেওয়ার ডেট। কত? 15,000 টাকা। আমি কিন্তু শুটিং করতেছি 3 নাম্বার ফ্লোরে সাকিবের সাথে। তখন হঠাৎ আমি রাত্রে 9টা বাজে, আমি শুটিং পেক আপ হবে 11টা 12টায়, আমি এই রাত্রে 15,000 টাকা, আবার সকালবেলায় ছেলে চলে যাবে, সেমিস্টারের টাকা জমা দিবে, লাস্ট ডেট। তখন আমার পরিচালক শাহিন সুমন ভাই, আপনি একটু টেনশন কেন, কি ঘটনাটা কি? আমি ভাই এই ঘটনা, টাকা তো মনে করেন যে ম্যানেজ হবে, কিন্তু একটু টাইম লাগবে, তো এত সকালে আমি রাত্রে টাকাটা ম্যানেজ করতে করবো। 15,000 টাকা সকালে ছেলে রাত্রে গিয়ে দিতে হবে, ছেলে সকালে চলে যাবে। তখন এটা কেমনে কেমনে সাকিব খান শুনছে,
শুই না মেকআপ রুমে আমার ডাকাইছে, ভাই কি হয়েছে, আপনি টেনশন কি, ছেলের কি সেমিস্টারের টাকা নাকি আপনার সকালে দিতে হবে, টেনশন করেন কেন, আমারে বলবেন না। আমি কই না, এটা কি বলবো আর। আর হঠাৎ এখন ফোন করছে বাসা থেকে, তো সম্ভবত শাহিন সুমন ভাই হয়তো বলছে যে কমল ভাই একটু টেনশনে আছে, হয়তো বা। আর আমারে খুব পছন্দ করে শাহিন সুমন ভাই। আর আজকে এই আর্টিস্ট হওয়ার পিছনে কিন্তু শাহিন সুমন ভাইয়ের মানে সবচেয়ে বেশি ভূমিকা, আমার কমল পাটেকার বানানে। তো যাই হোক, তখন ওই সাকিব তার যে ভাই তারে বললো, মোল্লা এখানে ওই কার্ডটা কি দিল যে 15,000 টাকা তুইলা নিয়ে এখনই আনছে। এই রাত্রে আমার কিন্তু সে 15,000 টাকা দিয়েছে, কথায় কথা উঠলো, আমি কিন্তু চাইনি। তো এই জন্য কথাটা বললাম। তো এরকম হয়তো অনেকেই সে দেয়, চোখে দেখা যায় না, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।